এখন চিন্তা করে দেখো তুমি, বিশ্বের বাড়ির লোকজন একের পর এক কিন্তু ফাউল করে যাচ্ছে। এই বিনিময়ে প্রতিবাদে আমি যদি কোনো ফাউল করি, তখন কিন্তু তুমি আমাকে সমাজ বিজ্ঞান বই পড়ানো শুরু করে দিবে। দিলাম না, তোমাকে আমি আর সমাজ বিজ্ঞান বই পড়াবো না। যাও, যা ইচ্ছে তাই করো। ফাউল করতে ইচ্ছে করলে ফাউল করো, যেরকম করবো সেরকম ফল ভোগ করবা, আমার কি। বাহ, খুব ফাইন একটা কথা কইছো। এই কথাটা আমার পছন্দ হয়েছে। টিট ফর ট্যাট, উচিত শিক্ষা দেওয়া উচিত, তাই তো? তোমার ননদ জুথিক এই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করো, তাকে এই শিক্ষাটার জন্য ভালো করে সে গ্রহণ করে। করলাম, কবানি। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। তোমাকে আমি আর কিছু বলতেছি না, কিন্তু তুমি আমার একটা কথা সত্যি করে কও তো। কও। গোলাপ সরকার, কি? তুমি কি সত্যি সত্যি কুসুমক আই লাভ ইউ কইছিলা? ওরে আচ্ছা, এই কথাটা কি তোমার মাথার ভিতর গাড়িয়ে বইছে? মাথার থেকে কোনোভাবেই বাইর হচ্ছে না। আমি তো তোমাকে এত করে বোঝানোর চেষ্টা করতেছি, কসম খায় করার চেষ্টা করতেছি যে এই দুনিয়ায় মাত্র একজন মানুষকে আমি আই লাভ ইউ কইছি, সেটা হচ্ছে তুমি। তাহলে এবারে কথাটা তোমার বিরুদ্ধে মিথ্যে সম্প্রচার। অবশ্যই মিথ্যে সম্প্রচার, মিথ্যে প্রচার, অপপ্রচার, তথ্য বিভ্রান্তি। তুমি জানো না, মিথ্যে সম্প্রচারের জন্য ওই বিশ্বাস হচ্ছে সবচাইতে সেরা। ওর কাছে যা কিছু সংবাদ পাবে সব হচ্ছে ভুয়া। ওরা ডেঞ্জারাস, ওরা হচ্ছে মানে কি বলবো, ফাউল। ওই ফাউল মেয়েকে আমি বিয়ে করবো? হ্যাঁ, আমি নিজে ইচ্ছে করে ঝাঁপায় যে আগুনে লাভ দেবো, নিজের শরীরটা পুরাবো, আমার জীবনটা শেষ করবো, ধ্বংস করবো। তার প্রমাণ কিন্তু হাতে নাতে দেখতে পাচ্ছ। ওই যে কুসুমের হাজবেন্ড, মানে ঘর জামাই হাজবেন্ড, তার অবস্থা তুমি দেখেছ। কুসুমের পিসারে থাকতে থাকতে বেচারার কিন্তু হার্টের অসুখ হয়ে গেছে। এই যে সেদিন অল্প একটু দৌড় দিয়ে কিন্তু হার্ট ফেল। কিন্তু আমার তোমার চাল চলন দেখলে মনে হয় যে তুমিও মাঝে মাঝে হার্ট ফেল করতে চাও, পিসারে থাকতে চাও। কেন এরকম থাকে বলো তো? জরুরি কামে বাইরে হচ্ছি, এখন এসব উল্টে পাল্টা কথা কয়ে বাধা প্রদান করো না, ঠিক আছে? আমি খালি একটু দোয়া করো যেন আমি সাকসেসফুলি কাজটা করে আসতে পারি, ঠিক আছে? এই প্রসঙ্গে এগুলো মাথাতে ঝাড়ে ভালা দাও। তাহলে কিছু সালাম করবো না, সালাম করা লাগবে না, খালি একটু কও আই লাভ। আচ্ছা ঠিক আছে, গেলাম। আই লাভ ইউ। আই লাভ ইউ। রাজবিটা, রাজবিটা দাঁড়াও। কি ব্যাপার এটা, তোমার আমি দেখাই পাই না। মানে আমি যে তোমাকে একটু শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো, সেটাই তো হচ্ছে না। দুঃখের কথা আর কি কব আব্বা, আমার সামনে গেলে তো আম্মা খালি গালাগালি করে, রাগারাগি করে। তাই তোমার সাথে আমার দেখাটা আর হচ্ছে না। আরে তোমার আম্মা গালাগালি রাগারাগি করুক, তাতে কি? তুমি তোমার আন্দোলন সংগ্রাম থেকে একদম পিছু হটবা না। আম্মা যে কিসের জন্য আমার উপরে তো রাগারাগি করে আব্বা, এই বিষয়টাই আমার মাথায় ঢোকে না। বুঝতে পারতেছো না কিসের জন্য? তুমি যে একের পর এক এই বাড়ির জন্য বিজয় সিনহা আনতেছো, এটা তো অনেকে সহ্য করতে পারবে না। অনেকে তোমারে গালমন্দ করবে, অনেকে তোমারে ভূগোল বুঝাবে, সমাজ বিজ্ঞান বুঝাবে। বুঝলি বুঝক, তুমি পিছপা হবা না। তুমি যেভাবে বিজয় সিনহা আনতেছো, তুমি সামনের দিকে এগিয়ে যাবা। খালি তোমার কথাটা শুনে আব্বা
মনের মধ্যে খুব শান্তি পাইলাম। আমি তো মনে করেছি আম্মার মতো তুমি আমার উপর খুব রাগ করে আছো। না না না, আরে বুকা নাকি, আমি কিসের জন্য রাগ হবো? আমার কি মাথা খারাপ? তুমি এই বাড়ির জন্য একের পর এক যেভাবে বিজয় সিনহায় আনতেছো, পিতা হিসাবে আমার বুকের সাথে তো 3 ইঞ্চি বাইরে গেছে। তুমি একদম বিচলিত হবে না। তোমার মায়ের পক্ষ থেকে বাধা বিপত্তি আসবেই, কিন্তু তুমি কিছুই গায়ে মাখবা না। আব্বা, আমাদের এই তুতা বিটি টিয়া বিটি এরাও তো আমাদের এই বিজয়ের অন্যতম নায়ক। শুনলাম দাদি নাকি তাদের সাথে রাগারাগি করেছে। তোমার দাদি বিরোধিতা করলে কি হবে? তোমার দাদা তো তোমাদের পক্ষ আছে। তুতা তিয়ারে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই দিও। সর্দারের বিটার মায়ের ভিডিওটা নাকি তোমার কাছে আছে, একটু দেখাইলে না তো দেখি। হয় আব্বা। আব্বা, তার আগে একটা কথা। কি? আমার কিন্তু এবার একখান দামি মোবাইল ফোন কিনে দেওয়া লাগবে আব্বা। কথাটা আমি নিজের স্বার্থে করছি না, এটি আমি অপারেশনের স্বার্থেই করছি। বোঝো না কেন? এখন তো মোবাইল ফোন একখান নতুন অস্ত্র হয়ে গেছে। অস্ত্র যত আধুনিক হবি তত শত্রুপক্ষ ঘায়েল করতে সুবিধা হবে। বা ফাইন কথা কইছো, কোনো সমস্যা নেই। তাই আমার মনে হয় কি যে প্রস্তাবটা তোমার দাদাজান রে দিও, কারণ ধরো বিশেষ বাড়ির ফান্ড তো তোমার দাদাজানের কাছে, আমার কাছে তো আর টাকা নেই, তাই না? আমার বিশ্বাস তোমার দাদাজান রাজি হবে এই প্রস্তাবে, কারণ সে আমাকে কইছে ওই সর্দার বাড়ি ঘায়েল করার জন্য দরকার হলে মেশিন গান কামান এইগুলো সংগ্রহ করবে। আমার মনে হয় এই মোবাইল অস্ত্রের ব্যাপারে তোমার দাদাজান রাজি হয়ে যাবে। তাই প্রস্তাবটা তোমার বড় বিটির মাধ্যমে দিলি ভালো। ঠিক আছে আব্বা, এই দেখো ভিডিওটা দেখো, এবার করে দেখো। আমি ক্যান্সার থাকতে পারলাম না, মাথার উপর আরো দুটো দিতাম। হয়, আর দেখো যদি অস্ত্রটা যদি আধুনিক হতো তাহলে ভিডিও কোয়ালিটিটা কত ভালো হতো, তখন আরো ফুটে উঠতো আর কি। তারপরেও বুঝতে পারতেছি, বুঝতে ঝামেলা হচ্ছে না, এই মোবাইল দিয়েও সুন্দর চলতেছে। কি ভালো দেখতেছে। কিরে বসে থাকলে কি জন্য? চলে আমার সাথে, তো তার টিয়ার চুল ছিড়বো। চলে। তো চুল সিপার যাবে বর্ষা নিচ্ছিস কিসের জন্য? বর্ষা নিচ্ছে তো নিরাপত্তার জন্য। যদি ওরা আমাদের উপর আক্রমণ করতে আসে, একদম বর্ষা দিয়ে বুকের মধ্যে কাটে। মাথা ঠান্ডা করে চম্পা, এই ধরনের হটকারী কাম করা যাবি না, সমস্যা হবি। সমস্যা হবি কেন ছোট ভাই? তুই আমাকে এখন কষ্ট সমস্যা হবি? সমস্যা হওয়ার কি এখনো বাকি আছে? তোতা টিয়ার কাছ থেকে জুতের বাড়ি খাওয়ার পরেও তুই আমাকে বাধা দিচ্ছু। বাধা দিচ্ছি কারণ আছে, তুই যদি নিজের সাথে কোনো প্রকারে ঝামেলা বাঁধাতে চাস তাহলে ওরা আরো খেপে যাবে। ছোট ভাই তুই তলাশি হয়ে গেছি রে, তলাশি হয়ে গেছি। না তো সর্দার বাড়ি বেটা মনে হচ্ছে না, আমি বড় ভাইয়ের কাছে সবকিছু কয়ে দেব। এ সম্ভব মাথা গরম করিস নি বোন। এ জুতি, তোর সম্পাকে বুঝাই বল। এই জুতে আমার কি কবি? হ্যাঁ, যা বুঝার আমি বুঝে গেছি, সমস্যা তোর মধ্যে। দেখাপা একটু বোঝার চেষ্টা কর। তো তার টিয়া কিন্তু ছোট ভাইয়ের হেনস্থ করেই ক্ষান্ত হয়নি, তাগের ভাগ্নে রাজবিশ্বাস পুরো ঘটনাকে ভিডিও করিছে। তাতে কি হয়েছে? আমরা ভিডিও করব, তুই আর আমি চুল ছিড়বো, আর ছোট ভাই ভিডিও করবি। ওরে সম্পা তুই বুঝবে পারতিস না। তুই যদি ইগের সাথে কোনো ঝামেলা করতে যাস তাহলে ওই যে বাটপার স্যাংরা ও যে ভিডিও করেছে সেটা সাইডে দিবে, তাহলে পরে আমি জনসম্মুখে আমার মুখমন্ডল কিরাম করে দেখাবো। দেখ ভিডিও ফাঁস করে, তোর কি ধারণা আমরা যদি এইসব হজম করে চুপ করে বসে থাকি তাহলে কি ভিডিও সারা বাদ দিবি? হ্যাঁ, ভিডিও ফাঁস করা বাদ দিবি? সেই জন্যই করছি আমরা চুল ছিঁড়া ভিডিও করব। আমি আর জ্যোতি মিলে চুল ছিঁড়বো আর তুই সেটা ভিডিও করবি। সেই ভিডিও আমরা ফাঁস করে দিব। মায়ের বদলে মায়ের, ভিডিওর বদলে ভিডিও। চলে। ঠিক আছে আপা, তোর কথা মানে নিলাম। তোতাটি আর চুল সিপার যাবো আমরা, কিন্তু যাওয়ার আগে পুরো বিষয়টা বড় ভাইয়ের আম্মার নলেজ দিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ, যদি না একবার ঠিক কথা কয়েছে রে। শোনে, আমরা অ্যাকশনে যাওয়ার পরে যদি বড় কোনো বিপদে পড়ি, সেটা থেকে উদ্ধার হওয়ার জন্য হলেও সর্দার বাড়ির কর্তৃপক্ষের নলেজের দেওয়া দরকার আছে। দেখিস মাথা অনেক হট টেম্পার সম্পার। ঠিকই করেছো বড় ভাই, আপার মাথাটা একটু বেশি গরম। ছোটবেলা তোর মতো করে হরলিক্স খানে তুই জন্য মাথা গরম। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
ওয়ালাইকুম আসসালাম। তোমার শরীর এখন কেমন? মৃত্যুর ঘর থেকে উঠে এসে খানানোর পর আপনি জিজ্ঞেস করতেছেন আব্বা শরীরটা কেমন? হ্যাঁ, এইটুক দৌড় দিয়ে তুমি মৃত্যুর ঘরে পোষায় গেছিলা? সত্যি করে করছি জহির, এ খবরটা আমাকে কেউ পোষায় নাই। সেটাই তো দুর্ভাগ্য আব্বা। ঘরের মধ্যেই জ্ঞানহীন অবস্থায় পড়েছিলাম, অথচ কর্তৃপক্ষ একবারও খবর নেয়নি আব্বা। এই কথাটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবি। তুমি যে ঘরের মধ্যে জ্ঞানহীন অবস্থায় পড়েছিলা, বিশ্বাস করো জহির, এই খবরটাও আমার কাছে আসে নাই। তবে যে তুমি যে কইলে না কর্তৃপক্ষ খোঁজ খবর নেয় নাই, এ কথাটা কিন্তু ঠিক না। কুসুম তো সার্বক্ষণিক তোমার খোঁজ খবর রাখিছে। কুসুম আপনার বড় মেয়ে? সে কি বিশ্বাস বাড়ির কর্তৃপক্ষের মধ্যে পড়ে আব্বা? অবশ্যই, সে বিশ্বাস বাড়ির বড় সন্তান। কুসুমই তো এসে আমাকে রিপোর্ট করলো যে তুমি তরাসি হয়ে তোমার জ্বর চলে আসছে। কি তরাসি হয়ে জ্বর চলে আসছে? তারপরে আমি তরাসের মধ্যে পড়েছিলাম। আমার উপর যে আক্রমণ হয়েছে সেটা গৌণ। এত বড় ইনসাল্ট তো মাইনে নেওয়া যায় না আপা। মাইন্ড করো না জহির, মাইনলাম তুমি তরাসে হও নাই, আক্রমণের কারণে তোমার শরীরের জ্বর চলে আসছে। ঠিক আছে, বসো বসো। তুমি যেরকম অবস্থায় আছো, তোমার শরীর যে অবস্থা, তাতে যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যাবে পারো। বসো। এই জানে আবার ইনসাল মনে করি না করলে। এই জুথি, সত্যি করে কত, তুই আমার নামে এসব মিথ্যা প্রচারণা কেন শুরু করিস? হ্যাঁ, মিথ্যে কথা? আমি কিসের জন্য মিথ্যে কথা কব? কেন মতি ভাই তোকে ফোন করে নাই? মতি ভাই? মতিক তুই ভাই কই রাখতেছু? হ্যাঁ জুথি, বিশেষ বাড়ি বেয়াদবটা তুই ভাই কই রাখতেছু? এই কথা যদি আমি বড় ভাই না কই দিছি রে জুথি। ঠিক আছে, মতি ভাইকে ভাই কইছি বলে তুই যদি বড় ভাইকে নালিশ করবার পারিস, তাহলে বড় ভাইকে আমিও কব যে মতি ভাইয়ের সাথে তোর ফোনে কথা হয়। এই জুথি, আরে বোন আমার কি করছিস তুই? এমন করলে হবে নাকি? আরে দাঁড়া না, আরে শোনে আমার কথা। জহির, জি আব্বা। তোমার শরীরের ওজন কিন্তু একটু বৃদ্ধি পেয়েছে, সেই কারণে দূর দিয়ার পরে তোমার হাটের উপর একটা চাপ পড়েছে, বুঝছো? আব্বা ওই শরীরের বৃদ্ধি পাইছে তো এই শ্বশুর বাড়ির আপ্যায়নের জন্য আব্বা। তুমি কিন্তু আমাকে একটা হালকা ইনসাল্ট করে দিলা জহির। সে যাক, তুমি একটা আক্রমণের শিকার হয়েছাও, তাই কিছু মনে করলাম না। তাই তোমার একটা হালকা উপদেশ দেই, শরীর চর্চা শুরু করো। আমিও করেছি, বেশ উপকারও পাচ্ছি। না এটা অবশ্য আপনি ঠিক বলেছেন আব্বা, মানে শরীর চর্চা করলেই উপকার হবে, আর এই যে দৌড় দিতেও ধরেন যে সুবিধে। কিন্তু আব্বা, আমি যে মানসিক চাপের মধ্যে আছি, সেটা কি শরীর চর্চা করে কাজ হবে আব্বা বলেন? কি করছাও? তুমি মানসিক চাপের মধ্যে আছো, এ খবর তো আমার জানা ছিল না বাবাজি। তা তুমি মাসোহারা ঠিক মতো পাচ্ছ তো? মাসোহারা? মাসোহারা, খাওয়া, সুখ, এগুলি দিয়ে কি মানসিক চাপ কমানো যায় আব্বা? আব্বা, হ্যাঁ? আমার বংশ রক্ষার জন্য আপনার হস্তক্ষেপ এবং সহযোগিতা চাই। কি করছাও? তোমার বংশ আবার কিডা ধ্বংস করেছে? না আব্বা, আমি কারো নাম নিতে চাই না। আমার বংশের পদবী খা, এই খা পদবীটাকে আপনি বাঁচান আব্বা। আমার টাইটেল খা, তো আমার সাওয়ালের তো টাইটেল খা হবে, তাই না? বুঝার পারছি তুমি শাহজাদের কথা করছাও, তা তার পদবী বিশ্বাস হলে সমস্যা কি? আপনি এই কোশ্চেন করতেছেন আব্বা, আমার ছেলের নামের সাথে আমার খা পদবীটা যুক্ত হবে, এটাই তো স্বাভাবিক আব্বা। জয়ী, তুমি তো ঘর জামাই, তাই না? শোনো, তোমাকে বুঝায় করছি, কন্যা সন্তানের বিয়ে হওয়ার পরে তারা শ্বশুর বাড়ি যাওয়ার পরই স্বামীর পদবীরা তার নামের সাথে যুক্ত হয়। তুমি তো ঘর জামাই, তাই না? তুমি বিয়ে করে আমার বাড়িতে আসছাও, তো তোমার নামের পরে তো আমার কন্যার যে পদবী সেটা যুক্ত হওয়া স্বাভাবিক, তাই না? হিসেবে যদি তাই হয় আব্বা, তাহলে অতীত ইতিহাস ঘাটবার গেলে আপনি তো এবারই ঘর জামাই ছিলেন, এবারই পরিচয় তো বদল করে আপনি
বিশ্বাস বাড়ি করে ফেলেছেন। দেখো জহির, এই অতীত ইতিহাস ঘাটাঘাটি করবে আর গিয়ে তুমি কিন্তু ঘর জামাই থাকার শর্ত ভঙ্গ করতেছে। একটা কথা মনে রাখবে, আমার বিষয়টা সম্পূর্ণ আলাদা। এ বিষয়ে তোমার পরে ব্যাখ্যা করে দেব। এখন আমার শরীর চর্চা করার সময় হয়ে গেছে। এদিকে আয়। তোর গালের উপর আমি ঠাস ঠাস করে কষি দিতে চর মারবো। এদিকে আয়, গা লাগিয়ে দে। আচ্ছা মামা, মাইন্ডে খাওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আপনি কিসের জন্য আমার বিনা নোটিশে মাইন্ডে চাচ্ছেন? তোকে নোটিশ দিয়ে চর কষা লাগবি, সরকারি নোটিশ। তুই আমাকে মামাকে ডাকছিস কিসের জন্য? তোকে আমি এর আগে কতবার নোটিশ দিছি যে আমাকে মামা কয়া ডাকবো না। বিশ্বের বাড়ির সাথে আমাদের শুধু একটাই সম্পর্ক, সেটা হলো শত্রুতার সম্পর্ক। তাহলে কি আপনার গোলাপ 70 কয়া ডাকবো মামা? মানে কিছু একটা কয়া তো ডাকা লাগবে, তাই না? তোর সাথে কথা কওয়া, এমনকি ডাকাডাকি করার কোনো প্রয়োজন আমার নাই রে সিটার। এই যে মামা, আপনি কিন্তু খামা বকাবাধ্য করতেছেন। বিয়াদব সিটার, কামটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আপনি মার বেচারেন, আমি গাল পাইতে দিলাম, তারপর আপনি বকাবাধ্য করতেছেন। এই বিয়াদব, এই কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা তোর কাছ থেকে শিখা লাগবি। হ্যাঁ, তুই মিথ্যে কথা কয়া আমার মনোযোগ নষ্ট করে দিছিল। আমি আপনার কাছে মিথ্যে কথা কইছি? কে মিথ্যে কথা কইস নি? তুই কইছিল না টগরে মানে তোর খালারা ধরে হেনস্থা করিছে? কইছিল না এই কথা? হ্যাঁ কইছিলাম, টগর মামাকে ধুলাই দিছে আমি কইছিলাম, কিন্তু এ কথাতে এক বিন্দু মৃত্যু কথা নাই মামা। অবশ্যই মিথ্যে। তদন্তে জানা গেছে তুই আমাক ভুল তথ্য প্রদান করিস। আর এই ভুল তথ্য দিয়ে মানে তথ্য সন্ত্রাস করে আমার জরুরি কাম ছিল চাটমোহর যাওয়ার, সেটা আমার ক্যান্সেল করা লাগেছে। আমি বাড়ি ফিরে চলে গেছি। আচ্ছা মামা, একটু ঠান্ডা মাথায় কন্ত, আপনাকে তদন্ত রিপোর্টটা কিটা প্রদান করেছিল? আমি নিজেই তদন্ত করেছি। আমি টগরের বডি চেক করেছি। উইয়ের বডিতে মার ধরের কোনো চিহ্ন তো দূরের কথা, একটা ফুলের টুকার দাগও নাই। তুই ডাহা মিথ্যে কথা কইছু। সবচাইতে বড় কথা, সর্দার বাড়ির ছাওলের গায়ে হাত দেওয়ার সাহস কিংবা ক্ষমতা বিশ্বেষ বাড়ির কারো নাই। তালিপর তো খুব ভালো মামা। তবে আপনার অবগতির জন্য আমি একটা কথা জানায় রাখতেছি, টগর মামাকে যে ধোলাই দিয়ে কান ধরে উঠবস করানো হয়েছে, সেই ভিডিওটা এখন বিশ্বেষ বাড়িতে সবাই মিলে একসাথে বসে দেখতেছে। এটাও মিথ্যে কথা। তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। আমার মনোযোগ নষ্ট করার জন্য এটাও তোর তৈরি করা একটা ষড়যন্ত্রের অংশ। ঠিক আছে মামা, তালিপর সিনেমা মুক্তির পরে আপনি দেখে নিয়ে আমি সত্যি কইছি কি মিথ্যে। ঠিক আছে রে বেয়াদব, যদি তোর কথা সত্যি হয় তালি পরে বিশ্বেষ বাড়ির কারো পিঠের আমরা থাকবি না। যেখানে পাবো সেখানেই কুপাবো, একদম সাথে সাথে সাইজ করে ফেলা দেবো। তার আগে আমার মিজাজ খুব খারাপ আছে। আমার চোখের সামনে থেকে তুই চিরদিনের জন্য দূর হ। শরীর খারাপ। আরে আমি দিক যাবো, তুই দিক যা। চল যা। অতীতে আমার মার কাছে আই লাভ ইউ লিখেছিলেন। নিজে খাওয়ার পরে তারপর আমার আম্মা ধরে আপনাকে ধরায় মারিছিল। জামাই তো তার বংশ রক্ষার আর্জি নিয়ে আসছিল। তার নিজের পদবি যে আমরা এখনো বদল করি নেই, সেইটা জন্য আমার কাছে দুর্বলতা না ভাবি। সবাই খালি তোরা মোবাইল চাচ্ছিস কেন? রাজবিটাও মোবাইল চাইছে। গোলাপ সর্দার কিন্তু আমাকে জুতোতে ঢিল মারিছে, জুতোটা কিন্তু আমার গায়ে আসে লাগে নাই। তুমি একইবার কিন্তু একই ধরনের কথা রিপিট করো, এটা রসিকতার বিষয় না। ওই নামটা তুমি আমার মুখের সামনে আর কোনোদিন উচ্চারণ করবে না। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়। দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।